আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এমন কঠিন পরীক্ষা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেওয়া শুরু করলেন। আদরের সন্তান কলিজার টুকরা উমাইরকে কুলের ভিতরে তুলে নিলেন। উমাইর আল্লাহর নবীর ছোট্ট সাহাবী উমাইর উম্মে সুলাইমের চেহারার দিকে তাকায় আছে, চোখের ভাষায় ডাক দিয়ে বলে, মা গো, কতদিন তুমি আমাকে আদর করেছো, পাড়ার লোকেরা আমাকে দেখলেই আদর করতো, চুমু খেত, মা আজকের দিনের পর আর বুঝি আমাকে কেউ আদর করবে না। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, দেখতে দেখতে আদরের সন্তান কলিজার টুকরা মনিটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল। জ্বরে আক্রান্ত হয়ে উমাইর ইন্তেকাল হয়ে গেল। আমার ভাইরা বন্ধুরা আমার, ও মুসলমান বন্ধুরা, পর্দার অন্তরালের মায়েরা, জওয়ান বন্ধুরা, খেয়াল করে শোনো, আদরের সন্তান কলিজার টুকরা যদি তোমার মারা যায়, কেমন অস্থিরতা, কেমন কষ্ট লাগবে। যারা হারায় কেবল সেই বুঝে, যার বুকের দন কলিজার টুকরাটা মারা যায় কেবল সেই বুঝতে পারে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এমন কঠিন মুহূর্ত, আদরের সন্তান কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এই সময় ছেলে আনাসকে ডাক দিয়ে বলে, রে আনাস, আমার স্বামী আবু তলহা নবীজির দরবারে গেছে, খবরদার খবরদার, আমি বলার আগ পর্যন্ত আমার সন্তানের মরা লাশের সংবাদ তার সামনে দিবে না। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, ডাক দিয়ে বলে, জানা যাও, স্বামী আবু তলহাকে ডেকে নিয়ে আসো, আবু তলহাকে বাড়িতে আসতে বলবে, কিন্তু একটি বারের জন্য উমাইরের মৃত্যু সংবাদ তার কানে দিবে না। যদি উমাইরের মৃত্যুর সংবাদ আবু তলহার কানে যায়, আবু তলহা অস্থির হয়ে যাবে, বেচাইন হয়ে যাবে, মনে কষ্ট পেয়ে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, সন্তান আনাসকে পাঠায় দিলেন আল্লাহর নবীর দরবারে। আর মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আদরের সন্তান কলিজার টুকরাকে সুন্দরভাবে গোসল করালেন। গোসল করায়, কাফন পরায়, সুগন্ধি মেখে পাশে রুমের ভেতরে সাদা কাপড় দিয়ে, চাদর দিয়ে ঢেকে রাখলেন। এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মায়ের কথাটা রেখে, নিজের মায়ের হুকুম পালনার্থে সব ধরনের দুঃখ কষ্টগুলো বুকের ভিতরে চাপা দিয়া ডাক দিয়া বলেন, বাবা গো, ঘরে মা আপনাকে ডেকেছি। সন্ধ্যার সময় মাগরিবের নামাজটা পড়ে আবু তালহা বাড়ির দিকে রওনা হয়ে গেছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির দিকে আসবেন, আর উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের আদরের সন্তান কলিজার টুকরার লাশটাকে ডেকে রেখেছেন। শুধু লাশটা ডেকে রাখছেন তা নয়, নিজেও পরিপাটি হয়ে গোসল করলেন, ভালো কাপড় পরে সুগন্ধি মেখে স্বামীর জন্য এমনভাবে নিজেকে প্রস্তুত করে রেখে দিয়েছেন যেন স্বামী তার কোনোভাবেই বুঝতে না পারে তাদের ঘরে আদরের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, হে কলিজার বন্ধুরা, পর্দার অন্তরালের মা, কি পরিমাণ ধৈর্য শক্তি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিল। তিনি চাইলেন যে স্বামীর হক যেন কোনোভাবেই নষ্ট না হয়। ডাক দেবেন, রব্বুল আলামিন, সারাটা জিন্দেগি আপনার হক আমি নষ্ট করি নাই, আয় আল্লাহ, আপনার কোন হুকুমের বাইরে নিজের জীবনকে পরিচালনা করি নাই। আজকের এই রাতেও আমার সন্তান মারা গিয়েছে, এই অজুহাতে আমি আমার স্বামীর হক নষ্ট করতে রাজি নই। সুবহানাল্লাহ, আমি আজকে আমার স্বামীর হক আমি নষ্ট করতে দেব না। আল্লাহর নবীর এই সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে এসে হাজির হয়ে গেছেন। এশারের নামাজের সময় দুজনে একসাথে নামাজ আদায় করলেন। নামাজের পর উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জন্য খাবার তৈরি করলেন, খাবার এনে দিলেন, খানা খাওয়া হলো। এক পর্যায়ে আবু তালহা ডেকে বলে, উম্মে সুলাইম, আমাদের উমায়ের কোথায়? এইবার তিনি কৌশলে উত্তর দিলেন যে উমায়ের আগের চেয়ে খুব শান্ত অবস্থায় আছে, উমায়ের আগের চেয়ে অনেক শান্ত অবস্থায় আছে। তিনি বুঝতে দিলেন না যে উমায়ের দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। যার সন্তান হারায়, যার প্রিয়জন হারায়, যার আপনজন হারায়, তার দিলের ভেতরে কি দুঃখ, কি যন্ত্রণা কেবল সেই বুঝে। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা যাদের হারিয়ে গেছে, সন্তান যাদের হারিয়ে গেছে, তাদের দুঃখ, তাদের যন্ত্রণা আর কেউ বুঝতে পারবে না। আমার ভাইয়েরা, আদরের সন্তান পাশের রুমে রেখে তিনি স্বামীর সাথে খুশ গল্প করছেন, বুঝতে দেন নাই। সন্তানের লাশ রেখে স্বামীর হক রক্ষা করবার জন্য তিনি স্বামীর সাথে কথাবার্তা বললেন। রাত গভীর একান্তে মিলিত হলেন, অন্য রাতের মতোই একান্তে দুজনেই মিলিত হলেন। ফজরের নামাজের সময় পবিত্র হয়ে গেলেন। ফজরের নামাজের প্রস্তুতি। ডেকে বলে, স্বামী গো, আপনার সাথে একটি জরুরি আলাপ আছে। ডেকে বলে, কি আলাপ? বলে, স্বামী, যদি কেউ
কারো কাছে কোনো কিছু আমানত, কোনো কিছু গচ্ছিত রাখে, কোনো আমানত রাখে, ওই আমানতটা, ওই গচ্ছিত জিনিসটাকে যদি আবার ওই মালওয়ালা চেয়ে বসে, তাহলে কি আমানতদারের কোনো কি অধিকার আছে সেটা রেখে দেওয়া? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোশ্চিন কালেও না, কারণ আমানতদারের দায়িত্ব হলো তার পাওনাদারের কাছে মালটা বুঝায় দেওয়া, এটাই তো স্বাভাবিক। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে বলে, স্বামী গো শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আমানত দিয়েছেন, আল্লাহ তাআলা আবার ওই আমানত ফেরত নিয়েছেন। আমাদের আদরের সন্তান কলিজার টুকরা উমায়ের আর দুনিয়াতে নাই, উমায়ের দুনিয়ার জমিন থেকে চিরবিদায় গ্রহণ করেছে। আসুন উমায়েরকে দেখুন, উমায়ের আল্লাহর হাওলায় চলে গেছে। আল্লাহর নবীর এই সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তিনি সহসা দাঁড়িয়ে গেলেন, হঠাৎ করে ধমক দিয়ে বললেন, বলো কি, এত বড় নির্দয় কাজ আমার সাথে করেছো? আমার সন্তানের লাশ পাশের রুমে রেখে তুমি আমার সাথে রাত কাটিয়েছো, আলিঙ্গন করেছো, এত বড় অপরাধে আমাকে লিপ্ত করলে, তুমি এটা পারলে? চলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই, তোমার বিরুদ্ধে নালিশ করব, তোমার বিরুদ্ধে বিচার দেব, আল্লাহর নবীর আদালতে যেই ফয়সালা হবে সেটা তুমি মানতে রাজি, চলো যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সকাল বেলায় স্বামী আর স্ত্রী দুজনে মিলে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। সরকারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাতের সেই ঘটনাগুলো খুলে বললেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সরকারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আবু তালহা, ঘটনাটা শুনে সহ্য করার মতো না, ঘটনা শুনে মেনে নেওয়ার মতো না। আদরের সন্তান কলিজার টুকরার লাশ রেখে কোনো মহিলা তার স্বামীর সাথে আলিঙ্গন করবি, এমন ঘটনা কখনো দেখি নাই, মেনে নেওয়ার মতো না। কিন্তু কেন এই কাজটি তোমার বিবি করেছে আমি জানতে চাই। আল্লাহর নবীর সাহাবী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাটা জিন্দেগি ভর আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হই নাই, আল্লাহর কোন হক আমি উম্মে সুলাইম নষ্ট হতে দিই নাই। আমি উম্মে সুলাইম শুধু আল্লাহর হক আদায় করেছি তা নয়, যতদিন পর্যন্ত আবু তালহার সাথে আমার সংসার হয়েছে আমার জানা নাই, আমার মনে পড়ে না একদিনও আমি আবু তালহার কোন হক নষ্ট করেছি কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই রাতে আমার সন্তানটা মারা গেছি, এই সংবাদ যদি আবু তালহার জানা থাকতো তাহলে আবু তালহা আমার সাথে আলিঙ্গন করবে তো দূরের কথা, সারাটা রাত দুঃখ আর যন্ত্রণা নিয়ে, কষ্ট নিয়ে তার পার হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবন থাকতে এক মুহূর্তের জন্য আমার স্বামীর হক নষ্ট হতে দেব না। আমার সন্তান মারা যায় যাক, তবু আমি আমার স্বামীর দিলে কোনো ব্যথা পেতে দেব না। নবী গো, আমার স্বামীর হক আদায়ের জন্যই আমি এমন ঘটনা ঘটিয়েছি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি মুছে ডাক দিয়ে বলে, শোনো ও আবু তালহা, ঘটনা বড় দুঃখের, ঘটনা বড় যন্ত্রণার, কিন্তু শুনে রাখো তোমাদের কপাল খুলে গেছে, কপাল খুলে গেছে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি লাইলাতিকুমা, আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করলেন, আয় আল্লাহ, এই রাতে তারা যে আলিঙ্গন করেছি, আল্লাহ তুমি তাদের বরকত দান করো, এই রাতের ভেতরে বরকত দান করো। আল্লাহর নবী দোয়া করতে দেরি হয়, আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করেন না। আমার ভাইরা, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উম্মে সুলাইম এই পরিবারের জন্য আল্লাহর নবী দোয়া করলেন। এক উমাইরের পরিবর্তে তাদের ঘরে আরেক সন্তান এলেন, ওই সন্তানের নাম হলো আব্দুল্লাহ। বলি সুবহানাল্লাহ। ওই সন্তান শুধু তাই নয়, আল্লাহর নবীর দোয়া এমন ভাবে কবুল হয়ে গেছে, আব্দুল্লাহ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, আব্দুল্লাহর ওরসে সাতজন পুত্র সন্তান হয়েছে। বলি সুবহানাল্লাহ। হাদিসে এসেছে ওই 7 জনের প্রত্যেকে আল্লাহর কোরআনের হাফেজ ছিলেন। বলি সুবহানাল্লাহ। কেমন মহিয়সী নারী ছিলেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা।
স্বামীর হক নষ্ট হবে, এই জন্য নিজের মরা সন্তানকে পাশের রুমে রেখে স্বামীর সাথে আলিঙ্গন করেছে। আজ আমার মায়েরা, আমাদের স্বামীর কত হক আমরা নষ্ট করে ফেলি। আমার মায়েরা, আমরা কত ভাবে ঠুনকো অজুহাতে, সামান্য অজুহাতে স্বামীর হক নষ্ট করে বসি। আল্লাহকে ভয় করি না। আল্লাহর হক যেভাবে আদায় করা ফরজ, স্বামীর হালাল হক গুলাও আদায় করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? স্বামীর হুকুম মানা, এতাত করা। আল্লাহ নবী বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, মহিলারা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা আদায় করবে, ওয়া আতাত বালাহা, স্বামীর এতাত করবে, হুকুম মানবে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, সম্ভ্রমের হেফাজত করবে, ফাল তাদখুল আইয়া আবওয়াবিম মিনাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে, ওই মহিলা যেই দরজা দিয়ে চাইবে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশের অনুমতি আল্লাহ তাআলা দান করে দিবে। এজন্য আমাদেরকে, আমাদের মা বোনদেরকেও এমন জীবন গ্রহণ করতে হবে। আবার পুরুষদেরকেও তাদের হকের ব্যাপারে সচেতন থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআন ইসলাম সম্পর্কে জানতে হলে আমাদেরকে আপনাদের এই মাদ্রাসাগুলোতে আসতে হবে, এই মাদারিসগুলোর সাথে সম্পর্ক রাখতে হবে। সেই যুগের মহিয়াসী নারীরা, সেই যুগের পুরুষেরা, সেই যুগের সাহাবীরা নিজেদের জান কোরবান করে দিয়েছেন, নিজেদের মালকে কোরবান করে দিয়েছেন, আল্লাহর রাহে সঁপে দিয়েছেন। আমরা এখন আমাদের জান মাল আল্লাহর রাস্তায় খরচ করতে চাই না। শুরুতেই বলেছিলাম, কবর দেশে সব চলে আসবে, শুধুমাত্র আমল, শুধুমাত্র ঈমান আমল অন্ধকার কবর দেশে সঙ্গী হবে। কথা বলেন ঠিক কিনা? ওই কবর দেশের জন্য কিছু আমল করা দরকার আছে না নাই? কারা কারা আমল নিয়ে যেতে চান দুইটা হাত তুলে একটু দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।